মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলা হয়েছিল, মাছের বদলে উঠে এলো আগ্নেয়াস্ত্র। হাবড়ার পুকুর থেকে উদ্ধার করা হলো 4টি আগ্নেয়াস্ত্র ও 97 রাউন্ড কার্তুজ ও 2টি ম্যাগাজিন। রবিবার সকালে পুকুরে জাল ফেলে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ঘটনা হতবাক গ্রামবাসীরা। কে বা কারা এই আগ্নেয়াস্ত্রগুলি ফেলে গেল পুকুরে, তদন্তে পুলিশ। 4 তারিখে যেসব ভাষণ টিএমসির নেতারা আমাদের আশেপাশে যেমন এই আশেপাশে প্রচুর আছে, তারা যেমনভাবে বলেছিল ঠিক তেমনভাবেই এখানে এখন আজকে সরকার পরিবর্তন হওয়ার পরে সব পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের এইখানেও আজকে জাল টানতে এসেছিল, তারা আজকে ব্যাগের মধ্যে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলা বারুদ ছিল। আমরা ওসবের নামও বলতে পারবো না। পুলিশ প্রশাসন এসেছিল হাবড়া থানার থেকে, প্লাস আমাদের এলাকার লোকজনও ছিল। আজকে আমরা হাবড়া থানা আইনের কাছে জানাবো এগুলো ভালো করে চেকিং করা হোক। পুকুরের জল যদি কমিয়ে দেওয়ার দরকার পড়ে সেটাও কমিয়ে দিক। আগ্নেয়াস্ত্র উদ্ধার বাসন্তীতেও। গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তী থানার কাঁঠালবড়িয়া গ্রামে এক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় একটি দেশি লং ব্যারেল বন্দুক, একটি ছোট বন্দুক ও 2টি তাজা কার্তুজ। তৃণমূল নেতা হাবিবুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বাসন্তী থানার আন্ডারে কলতলার নামক জায়গা আছে, যেটা ভাঙনখালি আমাদের কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের মধ্যে পড়ছে। ওখানে কালকে খবর ছিল, সেই খবর অনুসারে রেড করা হয় এবং যা মাল রয়েছে এখানে সেগুলো রিকভারি করা হয়। টোটাল কতগুলো আর্মস পাওয়া গেছে? একটা লং আর্মস, একটা শর্ট আর্মস, 2 রাউন্ড গুলি। ওনার বাড়িতেই ছিল? বাড়িতে। বাসন্তীর পাশাপাশি গোসাবাতেও পুকুর থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে গোসাবা থানার অন্তর্গত পাঠানখালী বেলতলা এলাকায়। পুকুর থেকে উদ্ধার হয়েছে একটি ছোট দেশি রিভলভার। নিউজ টাইম।